আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও। জাল্লা কি হবে মানুষ ও পাথর, আর সেখানে রূঢ় স্বভাবের ফেরেশতারা থাকবেন। তারা মানুষের কোনো কথা শুনবে না, তাদের কোনো দয়াও নাই, মায়াও নাই। তারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানেন, এছাড়া আর কারো কোনো কথা তারা শুনবে না। সম্মানিত হাজিরিন, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। হাদিস শরীফের ভিতর রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি সকলের সামনে মুখ করে বসতেন। উপস্থিত যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতেন কোনো ব্যাপারে কোনো জানার প্রয়োজন আছে কিনা, কেউ কোনো স্বপ্নে দেখেছে কিনা, এবং কার কোনো মাসালা জানা প্রয়োজন আছে কিনা, কার কি জরুরত তিনি জিজ্ঞেস করতেন। হঠাৎ তিনি একদিন দেখলেন যে সকলে চুপ, কেউ কোনো বলতেছে না। হঠাৎ নবীজি দেখলেন সকলে চুপ, কেউ কিছু বলতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, ও সাহাবীরা, বেশি বেশি করে নেক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করো। আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, পয়গম্বরের স্বপ্ন ওহী হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখেছি দুইজন ফেরেশতা, একজন আমাকে ডান হাত আর একজনে বাম হাত ধরে আমাকে বলল, হুজুর চলেন। আমাকে এক জায়গায় নিয়ে গেল। আমি সেই জায়গায় দেখলাম একদল আযাবের ফেরেশতারা মানুষের মুখগুলো কাটতেছে। একদল আযাবের ফেরেশতারা মানুষের মুখগুলি করাত দিয়ে কাটতেছে। মুখের ভিতরে করাত দিয়ে কাটে, আবার মাথার উপরি ভাগে কাটে। কাটার সাথে সাথে আবার ঠিক হয়ে যায়, আবার কাটতেছে। ওই লোকটা আযাবের কারণে চিৎকার দিয়ে কাঁদতেছে, সহ্য করতে পারে না, কারণ জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, কবরের আযাব সহ্য করা যাবে না, বড় কঠিন। নবীজি ফেরেশতাদেরকে বললেন, কারণটা কি, এমন ভয়াবহ শাস্তি কেন দেয়া হচ্ছে? দুজন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। আল্লাহর নবী বললেন, আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি দেখলাম একদল ফেরেশতারা মানুষদেরকে আযাব দিচ্ছে। বিশাল বড় বড় পাথর এনে মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে। এই আযাব আরো ভয়াবহ। আমি অত্যন্ত অস্থির হয়ে গেলাম জানার জন্য কারণটা কি। মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে মজগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সহ্য করতে পারে না। আবার চারদিক থেকে মজক যখন ছিটে যায়, আগের মতো আবার হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হয় মাথা। এমনিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি বললাম, ও ফেরেশতারা বলো, কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ কি?
ফেরেশতা দুইজন বলেন, হুজুর আরো সামনে চলেন। আমি যখন সামনে যেয়ে দেখলাম আরো ভয়াবহ অবস্থা। বিশাল বড় একটা আগুনের চুল্লি দেখা যায়, মাথাটা চিকন, ভিতরের জায়গাগুলি অনেক বড় প্রশস্ত। সেখান থেকে দেখলাম বস্ত্রহীন ছেলে মেয়েদেরকে ঠুকানো হচ্ছে, আর তপ্ত আগুনের ভিতরে ঢুকে তারা চিৎকার করে কান্না করতেছে। তাদের কঠিন শাস্তি, ভয়াবহ আযাব হচ্ছে। আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, আবার আগের মতো হয়, আবার তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। আমি ধৈর্য হারাইতে থাকলাম, সহ্য করতে পারলাম না। আমি বললাম ফেরেশতারা আমাকে বলো কি কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। ফেরেশতারা বললেন, হুজুর সামনে চলেন। আমি যখন আরো সামনে গেলাম, সেখানে দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই নদীর ভিতরে কিছু সংখ্যক মানুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে। নদীতে অনেক রক্ত। তারা যখন দুর্গন্ধময় রক্তের দুর্গন্ধ সহ্য করতে পারে না, ভয়াবহ আযাব যখন তাদের হচ্ছে, তারা যখন কিনারায় আসতে চায়, চারদিক থেকে ফেরেশতা তাদেরকে পাথর নিক্ষেপ করে আবার নদীর মধ্যখান যেতে বাধ্য করে। ভয়াবহ শাস্তি হচ্ছে তাদের। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা কারণ কি? ফেরেশতারা বললেন, হুজুর সামনে চলেন। আমি সামনে গেলাম, সেখানে দেখলাম চমকপূর্ণ একটি বিশাল বড় এক বৃক্ষের নিচে একজন মুরব্বী, কত চমৎকার চেহারা, সুন্দর চেহারাদারি একজন মুরব্বী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আদর করতেছেন আর সময় কাটাচ্ছেন। বাচ্চারাও তাদের অনুভূতিগুলি প্রকাশ করতেছে হাস্যোজ্জ্বল অবস্থায়। বাচ্চারাও সেই মুরব্বীকে পেয়ে বড় খুশি। গাছের উপরে যখন আমি উঠলাম, আমাকে উঠানো হলো, দেখলাম একজন এরকম ভাবে আগুন জ্বালাচ্ছে। গাছের মধ্যখানে অন্য প্রান্তে আমাকে নিয়ে যাওয়া হলো। দুটো নয়নাভিরাম আমি প্রসাদ দেখতে পেলাম। দুইটা নয়নাভিরাম আমি অট্টালিকা দেখতে পেলাম। একটা অট্টালিকায় দেখলাম মানুষজন খুব আরামে শান্তিতে কাটাচ্ছে। বিভিন্ন রকমের নাজ নিয়ামত তারা ভক্ষণ করতেছে। আমাকে আবার এর থেকে আরো চমকপূর্ণ আর একটি অট্টালিকার মধ্যে আমাকে নেওয়া হলো। সেখানে দেখলাম তার থেকে আরো আনন্দ বেশি। কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। উপর থেকে মেঘের মতো একটা সাদা শুভ্র সুন্দর একটা অট্টালিকা দেখলাম। আমি তাকালাম, আমি এগুলো দেখলাম। আমি তাদেরকে এবার জিজ্ঞেস করলাম, বলো। এইবার ফেরেশতারা তারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনি কিছু মানুষদেরকে দেখছেন করাত দিয়ে তাদের মুখগুলি কাটা হচ্ছে, মাথার দিক দিয়ে কাটা হচ্ছে, পুরো মাথাটা অর্ধেক করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার মুখ দিয়ে কাটলে পিছন থেকে বের হয়ে যায়, উপর দিয়ে কাটলে আবার দাড়ির নিচ দিয়ে করাতে এরকম ধারালো করাতের অস্ত্র সেটি দেখা যায়। অর্থাৎ যেদিকে কাটার সময় চিৎকার করা হচ্ছে, আবার আগের মতো হয়, আবার পুনরায় শাস্তি দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই শ্রেণীর গুনাহগার উম্মত, তাদের ভয়াবহ শাস্তি, যারা পৃথিবীর ভিতরে মিথ্যা কথা বলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আহা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে যাই, আজকেই তওবা করবেন, মিথ্যা কথা আর কোনোদিন বলবেন না। যদি বলেন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এবার নবীজি ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর মেরে যাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে তারা আর কেউ না, আপনার উম্মতের মধ্যে অনেক আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মানুষদেরকে বলে এলেম অর্জন করেছে, সেই অনুযায়ী তারা কতটুকু আমল করেছে। যারা এরকম ভাবে আমল করলো না, যা পরে বুঝিয়েছে, নিজে আমল করে নাই,
তাদেরকে এরকমভাবে ভয়াবহ শাস্তির সম্মুখীন করা হচ্ছে। এর জন্য ভাইয়েরা আমার, যত আলেম ওলামারা রয়েছেন, ইমাম মাসাজিদ, আসাদায়ে কেরাম, যারা আজকে মাহফিলে এসেছেন, সকলের পায়ে হাত দিয়ে বলি, যেটা মানুষদেরকে বলেন, এই দায়িত্ব তো আল্লাহ তাআলা দিয়েছেন, নবী দিয়েছেন আপনাদেরকে। যেমনিভাবে বলবেন তেমনিভাবে ঠিক নিজে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কারণ আপনাদের মর্যাদা অনেক বেশি। আমার মাওলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা নাকি ঈমান আনলো, যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে রয়েছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নায়েবে রাসূল, নবীর ওয়ারিস, নায়েবে নবী। তাদের এত মর্যাদা, সুতরাং যেই কথাগুলি আমরা বলবো আমল করার চেষ্টা করব। দুজন ফেরেশতাকে জিজ্ঞেস করা হলো, নবীজি বললেন, আমি দেখলাম আগুনের চুল্লির ভিতরে অনেক পুরুষ মহিলাকে ঢুকতে দেখলাম বস্ত্রহীন অবস্থায়, আগুনের মধ্যে তাদেরকে জ্বালাচ্ছে, আর তারা চিৎকার করতেছে, কারণ কি? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সব ছেলে মেয়েরা, যুবক যুবতীরা, ওই সব লোকেরা যারা নাকি জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। আমার মাওলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার কাছে যেও না, এটি অত্যন্ত অশ্লীল কাজ, ফাহিশা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীল কাজ, হারাম কাজ, গোপনে হোক প্রকাশ্য হোক, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এর জন্য জিনা ব্যভিচার থেকে আমাদের দূরে থাকা অপরিহার্য। জিনা ব্যভিচার থেকে আমাদের দূরে থাকা উচিত। আজ থেকে তওবা করব, আল্লাহ জীবনে আর কোনোদিন জিনা ব্যভিচারে যাব না। কারণ যদি জিনা করা হয়, ব্যভিচার করা হয়, আসমান থেকে গজব নাজিল হয়। আপনারা এরকম আযাব সহ্য করতে পারবেন না। আজ থেকে তওবা করবেন, এই মাহফিলে তওবা করে যান, আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচারের মধ্যে যাব না। সম্মানিত হাজিরিন, নবীজি জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, যারা নাকি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছিল, সাঁতার কেটে কিনারায় যখন আসতে চাচ্ছিল, তাদেরকে আসতে দেওয়া হলো না। ফেরেশতারা পাথর মেরে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাদের ক্রন্দন সহ্য করা যায় না, ভয়াবহ আযাবের কারণ কি? ফেরেশতারা বললেন, নবীজি, তাদের শাস্তির কারণ হচ্ছে তারা দুনিয়ার ভিতরে তারা সুদ খাইতো এবং ঘুষ খাইতো। সম্মানিত ভাইয়েরা আমার, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আর আল্লাহ তাআলা ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যের কারণ করেছেন, বারাকা দান করেন। এর জন্য ব্যবসা করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সুদকে, ঘুষকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সম্মানিত ভাইয়েরা আমার, সুদের কারবার যারা করেন, এখনই আপনারা তওবা করেন, আর কোনোদিন করব না, এই গুনার কাজে আর যাব না, আর করব না। সুদ কোনোদিন খাবো না, ঘুষ কোনোদিন খাবো না। যদি সুদ খান, ঘুষ খান, এই আযাব সহ্য করা যাবে না। এরপর ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশাল বড় গাছের নিচে যখন গিয়েছেন, সেইখানে আপনি চমকপূর্ণ নয়নাভিরাম দৃশ্যগুলি দেখেছেন। ছোট ছোট বাচ্চারা, এরা হচ্ছে পৃথিবীর ভিতরে নাবালক অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, যাদের পিতামাতা ধৈর্য ধারণ করেছে, ওই সব বাচ্চারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করতেছিল। তারা কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে থাকবে। ওই ধৈর্যশীল মুমিন পিতা মাতাদের অপেক্ষা করবে, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
যাদের ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আসে না এরকম ভাবে, ধৈর্য ধারণ করবেন। পর্দার আড়ালের বোনদেরকে বলছি, ধৈর্য ধরবেন। আল্লাহ তাআলা আপনি এই যে ধৈর্য ধরলেন, এর উসিলায় ময়দানে হাসরে নাজাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন যেরকম ভাবে যাকে দেখলেন, আগুন যার হাতে ছিল সে হচ্ছে জাহান্নামের ফেরেশতা মালিক। ইয়া রাসূলুল্লাহ, দুইটা অট্টালিকা আপনি দেখেছেন, একটা হচ্ছে সাধারণ মুমিন, আর একটা অট্টালিকা হচ্ছে যারা নাকি দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে ভালোবেসে নবীর মহাব্বতে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, সেই শহীদদের অট্টালিকা। আর উপরে সাদা শুভ্র যে অট্টালিকা দেখেছেন, ওটা আপনার জন্যে। এখন নবীজি বলছেন, তাহলে আমি একটু যাই, আমি একটু দেখতে চাই। ফেরেশতারা বললেন, না ইয়া হাবিবাল্লাহ, আপনার এখনো পৃথিবীতে অনেক হায়াত আছে। আপনি যখন পৃথিবীতে সময় পার করে চলে আসবেন, ওই জায়গায় আপনাকে যেতে দেওয়া হবে, সেখানেই আপনি থাকবেন, ওইটা আপনার বাসস্থান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আমরা তো কবর দেশের যাত্রী, কবরে তো চলে যাব, এই পৃথিবীতে তো আমরা থাকবো না, পৃথিবীটা তো থাকার জায়গা না। এর জন্যে ভাইয়েরা আমার, বেশি বেশি করে নেক আমল করতে হবে, আর আমার মাওলাকে ভয় করতে হবে, তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়াতে যারা সময় নষ্ট করে নাই, যারা আল্লাহর ইবাদত করেছে, নেক আমল করেছে, তাদেরকে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। সেখানে তারা চিরকাল থাকবে, আর কোনোদিন তারা আসতে চাইবে না।